বিধ্বস্ত হয়ে গিয়েছে উত্তরবঙ্গ। কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তরে সরের জমিনে মুখ্যমন্ত্রী তিনি খতিয়ে দেখবেন পরিস্থিতি এবং আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরেই পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে। আর দুদিনের এই উত্তরবঙ্গ সফর মমতা বন্দ্যোপাধ্যায়ের 5 জেলা প্লাবিত, আর এই 5 জেলার প্লাবন পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক। আর রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে পৌঁছে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। দক্ষিণবঙ্গ ডিভিসির জলে যেমন ভেসেছে, উত্তরবঙ্গে নেপাল থেকে কোশি নদীর জল ছেড়ে দিয়েছে কালকে 5 লাখ কিউসেক। ওই জলটা আসছে বিহার হয়ে বাংলায়। একদিকে সংকোচ নদীর জল কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আক্রান্ত। নেপাল যে জলটা ছেড়েছে কোশি নদীর জল, এর ফলে মালদা এবং মুর্শিদাবাদের, দক্ষিণ দিনাজপুরের ইটাহার থেকে শুরু করে কিছু জায়গায় বিস্তীর্ণ অঞ্চল প্লাবনের আশঙ্কা আছে। প্লাস ফরাক্কায় তো ড্রেজিং করে না, আজকে 20 বছর হয়ে গেছে। ফলে জলটা যদি ফরাক্কা কিছুটা রাখতে পারতো, তাহলে মালদায় সুতি, ফরাক্কা এই জায়গাগুলো অন্তত বন্যা হতো না। অ্যাডমিনিস্ট্রেশনকে সজাগ করা হয়েছে, সতর্ক করা হয়েছে, পুলিশও রিলিফের কাজটা ভালো করছে। দার্জিলিং ম্যাসিভ ল্যান্ডস্লাইড হয়েছে বিকজ দার্জিলিং এর কালিম্পং, দার্জিলিং এইসব জায়গাগুলো এমনিতেই রাস্তাগুলো সরু সরু, পাহাড়ি রাস্তা সরু হয়। দার্জিলিং এর ধসে আর্মিরও একটা ভূমিকা আছে, কারণ আর্মিও ওই পথে যাতায়াত করে এবং সিকিমও কিছুটা আছে। আমরা ওদের সাথে কথা বলবো যাতে ধসটা তারা ইমিডিয়েট মেরামত করে, কারণ এটা বেশি কাজে লাগে, যেমন আমাদেরও সাধারণ মানুষের, আর্মিরও কাজে লাগে। বানভাসী উত্তর, কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় সরকার যেটা তাদের দায়িত্ব ছিল ফ্লাড কন্ট্রোল, চিরকাল ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আগে ওরা 120 কিলোমিটার দেখভাল করত, এখন সেটা কমিয়ে 20 কিলোমিটারে এসে গেছে। কিছুই করে না, পুরো উত্তরবঙ্গ ভাসছে। নির্বাচনের সময় সব আসে, বড় বড় কথা বলে আর চলে যায়, কেউ খবরও নেয়নি এবং 1 পয়সা দেয়ও নি। বাংলাই একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত।